হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বাজেটে লক্ষ্মীর ভান্ডারের উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণদের ক্ষেত্রে 500 টাকার জায়গায় 1000 টাকা এবং এসসি এসটি ক্ষেত্রে যারা 1000 টাকা পেতেন তাদের 1200 টাকা করে দেওয়া হয়েছে এবারে রাজ্য বাজেটে। তো এই যে বাড়তি টাকা সেটা আপনারা কবে থেকে পাচ্ছেন বা কবে থেকে পাবেন সেই বিষয়টি আজকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। এবং পাশাপাশি বলে রাখি, যারা দুয়ারে সরকারি বা ব্লক অফিস থেকে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করে রেখেছেন বা বয়স্ক ভাতায় আবেদন করে রেখেছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না বা তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাহলে কি করবেন সে বিষয়ে অবশ্যই আমি এর আগে একটি ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওটি আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন অথবা ডেসক্রিপশনে এবং আই বাটনে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকেও ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেশি টাকা কবে থেকে পাবেন, নতুন নথি জমা করতে হবে, রাজ্য সরকার কি জানালো। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকার বাজেট পেশ করেছে, আর এই বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানো থেকে শুরু করে আরো অনেক সুবিধা আনা হয়েছে। সামনেই লোকসভা ভোট, তাই এইবারের বাজেটে মহিলাদের খুশি করতে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। তবে কবে থেকে মিলবে এই টাকা চলুন জেনে নিন। লক্ষ্মীর ভান্ডার স্কিম লেটেস্ট নিউজ। আগের নিয়ম অনুসারে রাজ্যের তপশিলি জাতি উপজাতি মহিলারা মাসে 1000 টাকা করে পেতেন এবং সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকা করে পেতেন। এর ফলে সাধারণ শ্রেণীর মহিলারা অনেকটাই কম পেতেন ভাতা, তাই তাদের মনে ক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু এবার সেই ক্ষোভ কমিয়ে দিল রাজ্য সরকার, লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়িয়ে দিল সরকার। এবার থেকে রাজ্যের তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা পাবেন 1200 টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন 1000 টাকা। এর ফলে তাদের বৈষম্য অনেকটাই কমে গেল। তবে আরো একটি বিষয় জানিয়ে রাখি, যাদের উপযুক্ত শংসাপত্র ছিল না তারা তপশিলি জাতি উপজাতি হয়েও সাধারণ শ্রেণীর মহিলাদের মতোই পাচ্ছিলেন 500 টাকা করে মাসিক ভাতা। এবার থেকে তারাও সঠিক প্রমাণ দাখিল করলে পাবেন 1200 টাকা করে প্রতি মাসেই। পশ্চিমবঙ্গ সরকারের সকল প্রকল্পগুলোর মধ্যে অন্যতম প্রকল্প হলো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এক সরকারি পরিসংখ্যান অনুসারে আমাদের রাজ্যে প্রায় 2 কোটি মহিলা এই প্রকল্পের অন্তর্গত লাভবান হচ্ছেন এবং প্রতিদিন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখন সকলের মনে একই প্রশ্ন যে এই বাড়তি টাকা কোন মাস থেকে দেওয়া হবে, কবে থেকে মিলবে এই বেশি টাকা। লোকসভা ভোটের মুখে রাজ্যের এমন জনমুখী বাজেটে খুশি হয়েছেন সাধারণ মানুষ। সূত্রের মারফত জানা যাচ্ছে প্রতি মাসে রাজ্য সরকার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে খরচ করত প্রায় 1090 কোটি টাকা। পরে আরো 9 লক্ষ নতুন সুবিধাভোগী যুক্ত হওয়ার কারণে এই খরচ আরো বাড়ে 45 কোটি টাকা। আর এবারে এই খরচ আরো দ্বিগুণ হবে। এই বর্ধিত টাকা ঢুকতে শুরু করবে মে মাস থেকে। আগে যেমন প্রতি মাসের ভাতার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেত, ঠিক তেমনি এবারেও বাড়তি টাকা সহ ভাতা ক্রেডিট হয়ে যাবে নির্দিষ্ট সময়ে। আর এর জন্য কোনো ধরনের অতিরিক্ত নতুন নথিপত্র প্রয়োজন পড়বে না বলেও জানানো হয়েছে। লক্ষ্মীর ভান্ডারের নিয়ে এই সিদ্ধান্তের ফলে খুশি হয়েছেন অনেকে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন বিষয়টি এখানে ঠিক কি বলা হলো। নতুন যে টাকা বাড়তি দেওয়ার কথা হয়েছে সেই টাকা আপনারা মে মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।